তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো, কয়েকদিন আগে আমার বার্থডে ছিল, 28 ডিসেম্বর। তো তোমরা তো জানোই যে আমার বার্থডে ছিল। তো তারপর থেকে তোমাদের ভাবছি যে শেয়ার করবো যে আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি, কিন্তু হয়ে উঠছিল না। তো যাই হোক, অনেক কথা আছে, সেগুলো বলবো, মানে দেখাতে দেখাতেই তোমাদের সাথে কথা বলবো, না হলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সব থেকে স্পেশাল গিফট হচ্ছে এটা, আমার বার্থডে অনেক দিনের ইচ্ছা ছিল। এটাই কি প্রথমে দেখাই তোমাদের? তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো। এই জিনিসটা আমার ছিল না, মানে ছিল 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 না একদম তা বলবো না, ছিল, কিন্তু সেই মনের মতো জিনিসটা ছিল না। তো যাই হোক, আচ্ছা এটা পরেই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এটা পরে দেখাবো, ঠিক আছে? আগে অন্যগুলো দেখিয়ে নিই, তো এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম গিফট, আমার প্রথম উপহার। এই যে উল্টো করা আছে, একই এই যে কালারটা। এটা হচ্ছে একটা কুর্তি, কাঁথা স্টিচ যে কুর্তিগুলো আর কি, সেই কুর্তি। তো এটা দিয়েছে ডাক্তারবাবু বার্থডেতে। আর এটা আর সোজা করছি না, হ্যাঁ, কুর্তি এমনি নাটাও দেখিয়ে দিই। সবই স্পেশাল সেটা না, সবকিছুই আমার, মানে সবগুলোই আমার খুব পছন্দের, সবগুলোই। তো এই হচ্ছে একটা কুর্তি, এটাও আমার খুব পছন্দের, জানো তো, মানে কালারটা এত পছন্দের। আমি কালো, তাও আমাকে ভালো লাগছিল কালারটা পরতে, এই হচ্ছে ব্যাপার। তো এই শুধু, তো এই হচ্ছে একটা কুর্তি, দাঁড়াও গরম হচ্ছে। তো এই কুর্তিটা আবার সরিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই কুর্তিটা দেখাই। এটা দিয়েছে হচ্ছে আমার ফ্রেন্ড, তার নাম হচ্ছে সুস্মিতা। তোমরা ওকে আমার ভিডিওতে আগেও দেখেছো হয়তো, আগের বছরও আমাকে দিয়েছিল একটা স্টোল দিয়ে, একটা চাদর দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি সেটাও। তো এই কুর্তিটা দিয়েছে হচ্ছে সুস্মিতা আমাকে, দেখো এটাও আমি পরেছি, জন্মদিনের দিনেও পরেছি, আমাকে বলেছিল পরতে, অবশ্যই পরতে। আমি সবগুলোই পরেছি জন্মদিনের দিন, শুধু একটা জিনিস বাদে, একটা না দুটো জিনিস বাদে সবগুলোই আমি পরে নিয়েছি জন্মদিনের দিন, মানে কাউকে আমি মনে দুঃখ দিইনি, হচ্ছে ব্যাপার। তো এটা আমাকে বলেছিল অবশ্যই কিন্তু পরবে। তো এটা পরেই আমি কেক কেটেছিলাম, তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে। তো এই কুর্তিটা দিয়েছে আমার বন্ধু, মানে বন্ধু বলতে বাবুর স্কুলের আর কি, ওখানেই আমার পরিচিত। তোমরা জানো, আগের ভিডিও যারা দেখেছো তারা জানো ওর সাথে আমার কিভাবে পরিচিত, মানে পরিচয়। বাবুর সাথে কিন্তু, মানে সুস্মিতার ছেলে আমার ছেলে কিন্তু একই ক্লাসে কখনোই পড়েনি, মানে ওর সাথে আমার প্রথম দিন থেকে আর কি দেখা আলাপ, বন্ধুত্ব, এই হচ্ছে ব্যাপার। তো ও আমাকে এই কুর্তিটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে খুব পছন্দ হয়েছে আর কি, আমাকে পরতেও দেখেছো তোমরা। তো চলো এটা রেখে দিলাম। তারপরে সবই উল্টো, কাঁচা কিন্তু উল্টো করে গুছানো আছে আর কি। এটা হচ্ছে নাইটি, এটা আর কি দেখাবো, এটা মা দিয়েছে, মানে ঘরে পরার জন্য আর কি, মা বাপি আর কি, মা দেওয়া মানেই বাপি দেওয়া, বাপি দেওয়া মানেই মা দেওয়া, তো আর কি মা বাপি দিয়েছে আর কি বলতে পারো। এটাও পরেছিলাম আমি জন্মদিনের দিনে, সকালবেলা স্নান টান করে উঠে আমি এটা পরেছিলাম। তো এই হলো। তারপরে হচ্ছে দেখাই, হ্যাঁ আরেকটা কুর্তি, সেটাও আমি পরেছি, বোন দিয়েছে ওটা। সেটা না আমি কি বলতো ও বাড়িতেই রেখে, মানে ভুলে চলে এসেছি, পরেছি, পরে আর কি ওপরে রেখে দিয়েছিলাম যে ওটা বাড়িতে পরে আসবো, মানে এখানে পরে আসবো বলে। তারপর আমি এই কুর্তিটা পরে এসেছি, আর ওইটা একদম ভুলেই গিয়েছি। তো আনবো করে আর আসাও, মানে আনাও হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো ওই কারণে আর কি ভিডিওটা লেট করছিলাম, যে ওটা আনার পরে তারপরে আমি ভিডিও করবো, কিন্তু ওটা আনা হচ্ছে না। মানে মাও এসেছিল কয়েকদিন আগে দেখা করতে, মাকে দেখতে এসেছিল আর কি, কিন্তু আর বলা হয়নি। মা আসলে হঠাৎ করে এসেছে, মা আমাকেও জানিয়ে আসেনি যে মা আসছে, তো মায়েরও হয়তো মনে নেই। তো তারপরে দেখাই হচ্ছে এই শাড়িটা, এটাও মা বাপি দিয়েছে আমাকে। তো আমি না একটু মানে খুঁতখুত করছিলাম যে এই কালার আমাকে মানাবে না, আমি তো কালো। তো বোন বললো যে কেন, তোর আশীর্বাদের শাড়িটাও তো এই কালারই। তো বোন আর মায়ের আর কি পছন্দ, দুজনে মিলে পছন্দ করে কিনেছে। শাড়িটা খুবই সুন্দর, কিন্তু আমাকে মানাবে কিনা এইটা নিয়ে আর কি আমি এখনো দুবিধায় আছি। তো যাই হোক, এই হচ্ছে শাড়ি, এই যে দেখো শাড়িটা খুবই সুন্দর, এই যে মিনা করা আছে এখানে, ইয়েলো কালার দিয়ে আছে, ওই জন্য আরো সুন্দর লাগছে আর কি দেখতে শাড়িটা।
এটা না আমার সামনে বিয়ে বাড়ি আছে, আমি বিয়ে বাড়িতে পরবো, সেই কারণেই মা দিয়েছে। মা আসলে ভাই ফোটার সময় একটা মানে ভালো শাড়ি দেওয়ার ইচ্ছা ছিল মায়ের, কিন্তু মা কিনতে যেতে পারিনি। তোমাদেরকে ভাই ফোটার সময়ও বলেছি মা কিনতে যেতে পারিনি, তো সেই কারণে এখনই দিলাম, বললো সামনে তোর বিয়ে বাড়ি আছে। তো মানে বিয়ে বাড়িতে তো আমি শাড়ি কিনতে, আমি মা ওই কারণেই দিল যাতে আমাকে আর না কিনতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই যে শাড়ি খুব পছন্দ, আর এর ব্লাউজ পিসটা বোন ওখানেই বানাতে দিয়ে দিয়েছে। বোন যখন আসবে, বোন হয়তো 2 দিন পরে আসছে, মানে মাকে দেখতে আসবে বলছে অনেকদিন থেকেই, কিন্তু ওর কাজের জন্য আসতে পারছে না। তো চলো, এইটা হয়ে গেল। তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ শাড়িটা কেমন হয়েছে। তারপরে দেখাই হচ্ছে এটা। এটা না আমার মানে এটাও ডাক্তারবাবুরই, মানে ডাক্তারবাবুই আর কি আমাকে গিফট করেছে। এটা বোনের গিফট করার কথা, মানে বোনই তখন টাকা দিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু পরে টাকাটা দিয়ে দিয়েছে যে এটা আমি তোর দিদিকে গিফট করবো। তাই বোন খুব রাগারাগি করছিল যে কেন, ওটা তো আমি দিয়েছিলাম দিদিকে। এটা আসলে মায়াপুরে গিয়েছিলাম, তোমরা দেখেছো যে মায়াপুরে গিয়েছিলাম, আর আমার কোনো গোপী ড্রেস কেনার এমনি কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা দোকানে গেলাম হঠাৎ করে। এটা আমার না 2 টোন কালারের খুব পছন্দ, মানে যে কোনো জিনিস এখন 2 টোন কালার বেশ। আর এই কালারে আমার একটা শাড়িও আছে, পরেছি, দেখেছো তো। অনেকক্ষণ থেকে এই কালারটা দেখছি আমিও, আর তারপরে বোন দেখে বের করতে বললো। আর কি বলতো, বের করার পর এত পছন্দ হয়েছে, আরো অনেক রকম কালার ছিল 2 টোনের, কিন্তু আমার এই কালারটাই পছন্দ হয়েছে, তো এই কালারটাই নিলাম। আর এর ব্লাউজ পিস নেই জানো তো, এই কালারটা আর আরেকটা কালার ছিল, তার দুটো আর কি আলাদা করে সাইড করা ছিল, যেগুলো ব্লাউজ পিস নেই সেগুলো সাইড করা ছিল। তো সেইখান থেকে আমি এটা নিয়েছি, আর সেই কারণে এটা 550 টাকা আমার নিয়েছি জানো তো। মানে আমি অ্যামাউন্টটা এই কারণেই বলছি, তোমাদের একটা ধারণা হবে আর কি মায়াপুরে মানে গোপী ড্রেসের কেমন দাম। আর মানে ব্লাউজ পিস দিয়ে হচ্ছে 600 টাকা, আর ব্লাউজ পিস ছাড়া 550 টাকা। তা আমি দাদাদের প্রশ্ন করলাম যে মাত্র ব্লাউজ পিসের দাম 50 টাকা, বললো হ্যাঁ ওটা তো কোনো সেলাই টেলাই থাকে না, জাস্ট একটা কাপড় থাকে, তো সেই কারণে ওটা 50 টাকায়। তো এইটা বোন বলছি ডাক্তারবাবুই দিয়েছে, মানে তখন বোনই টাকাটা দিয়েছিল, তারপর ডাক্তারবাবু আর কি দিয়েছে আর কি। বোন খুবই রাগারাগি করছিল, কিন্তু ডাক্তারবাবু বললো যে না তোর দিদিকে আমার একটা দেওয়ার ইচ্ছা ছিল গোপী ড্রেস, কিন্তু আমি দিতে পারিনি, তাই আমি তোর দিদিকে এটা দিলাম, তুই পরে দিস। তো এই হচ্ছে ব্যাপার। এটা দেখো কেমন লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে না তো। এটা শুধু এটা স্কার্টটার দামই মানে 550 নিয়েছে, ঠিক আছে। ওখানে কিন্তু অনেক রকম মানে দামের আছে, তোমার 550 টাকায় তুমি ব্লাউজ পিস, ওড়না দিয়েও, আর স্কার্ট তুমি 3টেও পেয়ে যাবে, 3 পিসের সেটও পেয়ে যাবে। আবার এটা শুধু স্কার্ট। আবার আমার বোন আরেকটা নিয়েছে, সেটা হচ্ছে তোমার ব্লাউজ পিস আছে আর স্কার্টটা আছে, ওড়নাটা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা আমি নিলাম তার কারণ কি বলতো, অনুষ্ঠান বাড়িতে আমি পড়তে পারবো, মানে সকালের দিকে আর কি অনুষ্ঠান বাড়িতে, মানে অন্নপ্রাশন বাড়ি বা এই সামনে আমাদের মন্দিরের পুজো আসছে, সব রকম ভেবে আর কি এটা নেওয়া হয়েছে। তো যখন পড়ো তোমার দেখতেই পাবে, অনেকগুলো অনুষ্ঠান আছে পরপর, কবে পড়ি দেখি। তাই আমার তো এটা খুব পছন্দ হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ওড়নাটা বোন সেট করে এর সাথে কিনে দিয়েছে, বোন আর কি এই ওড়নাটা আমাকে কিনে দিয়েছে। তো দেখো মানে এর সাথে একটা গোল্ডেন কালার ওড়নাটা যাবে, তো সেই কারণে বোন গোল্ডেন কালার কিনে দিয়েছে। এটা বোনই গিফট করেছে, ঠিক আছে। আর এটা একবার দেখিয়ে নি, এটা আমার না, কিন্তু এটা হচ্ছে আমার পিসি আমার ছেলেকে দিয়েছে মায়াপুর থেকে, সরস্বতী পূজায় পড়বে বলে। তো হলো, এবার দেখাই হচ্ছে এটা। এটা আমার অনেকদিনের ইচ্ছা ছিল, কিন্তু এটা না আগে বলে রাখি, এটা আমার অনেক আগেই করা হয়েছে, আমার অ্যানিভার্সারিতে এটা নেওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় তৈরি মানে হয়ে ওঠেনি। আমি গিয়েছিলাম সোনার দোকানে, কিন্তু ওটা রেডি করে উঠতে পারিনি কাউকে। তো তারপরে গিয়ে মানে তার পরের সপ্তাহে, অ্যানিভার্সারির পরের সপ্তাহে গিয়ে আমি এটা নিয়েছি, কিন্তু যেহেতু আমি অ্যানিভার্সারি পরে নিয়েছি সেই কারণে আমি আর কাউকে দেখাইনি। তো বললাম যে তাহলে সামনেই বার্থডে আছে, বার্থডেতেই তাহলে সবাইকে বলবো, মানে এটা আমার বার্থডে গিফট, ধরো সবাইকে মানে বলবো আর কি, সবাইকে দেখাবো। তো কাউকে দেখাইও নি। তার মধ্যেই তো মায়ের শরীর খারাপ, মানে শাশুড়ি মা শরীর খারাপ হয়ে গেল, না হলে আমি এটা এখন বানাতাম না, কখনোই বানাতাম না। তো যাই হোক, তখন আমার বানানো হয়ে গেছে, তখন আমার বাড়িতে চলেও এসেছে জিনিসটা। তো যাই হোক, চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার নোয়া বাঁধানো, লোহা বাঁধানো যাই বলো,
এই জিনিসটা আমার ছিল না, মানে ছিল পাতের ওপর, ভিডিওটা স্টপ হয়ে গেল জানি না কেন। তো এমনি পাতের আর কি ছিল, তো একটু মুখ বাঁধানো করার ইচ্ছা ছিল, মানে মুখ দেওয়া আর কি, লোহা বাঁধানো। আমার তো দুটো জিনিসই নেই, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, সেটা হচ্ছে পলা বাঁধানো। পলা বাঁধানো আমার নেই, পলা বাঁধানোই করতে দিতে গিয়েছিলাম, কিন্তু কি বলতো পলা বাঁধানোর বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তো সেই কারণে ওটা বানাইনি। আর এই সাইডটা দেখো পাতেরই রেখেছি আমি, কারণ সাইডটা পুরো কভার করতে গেলে না অনেকটা সোনা দিতে হতো, মানে অনেকটা বাজেট বেরিয়ে যাচ্ছিল, পলার থেকেও বেশি বাজেট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে বললাম যে না পাতের উপরে। আর আমার পাতেরটাই ভালো লাগতো, মানে প্রথম থেকেই আমি ভেবেছিলাম যে পাতেরই থাকবে, জাস্ট মুখটা থাকবে আর কি, মানে জাস্ট এখানে একটা ব্রেসলেট টাইপের করা থাকবে আর কি, এরকমই বলেছিলাম। আমি কাকুকে প্রথমে এরকমই বলেছি যে কাকু সাইডটা পাতেরই রেখে দেবে, তো কাকু বললো যে তুমি পুরো কভার করে নাও। আমি বললাম যে না পুরো কভার করবো না। তাও আমি দামটা জানতে চাইলাম যে পুরো কভার করলে কি দাম আসবে, মানে কত গ্রামে হবে। তো কাকু অনেকটা বাজেট দেখালো, তো সেই কারণে বললাম যে না আমি ওটা করবো না, তুমি আমাকে পাতের উপরেই করে দাও। তো দেখো এই যে আমি পাশে না হলে যদি বোঝা না যায় তো আমি পাশে ফটো দিয়ে দেবো, ঠিক আছে। এই যে একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখো, আমি না আমার হাতে পরিয়ে দেখাবো না, কারণ আমার হাতগুলো কালো কালো, বুঝতে পারবে না, খারাপ লাগবে দেখতে। তো এই যে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তাও আমি একটু দূর থেকে দেখাচ্ছি হাতে পরে। এই যে ঠিক আছে, কমেন্ট করে তোমরা জানিও কেমন লেগেছে এইটা। এই ডিজাইনটা না আমি অনেক আগে থেকে, মানে একটা কোথাও দেখেছিলাম ডিজাইনটা, আমি সেভ করে রেখেছিলাম ডিজাইনটা যে বানাবো বলে। তো অনেক খুঁজে খুঁজে আর কি বের করেছি, সব হারিয়ে গিয়েছিল, ডিজাইনটা কোথায় ছিল খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় আছে কোথায় আছে। তারপরে অনেক খুঁজে 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 বের করেছি। এটা আমার অনেক আগের মানে ছিল ডিজাইনটা, দুটো ডিজাইন ছিল আমার, যেটা আমি ভেবেছিলাম যে আমি করবো। একটা হচ্ছে এই গণেশটা, আর একটা ছিল ময়ূরের ছিল। তো সবাইকে দেখালাম, সবাই বললো যে না গণেশ মূর্তিটাই করতে, তো সেই কারণে গণেশ মূর্তিটাই করেছি। না হলে আমি দুটো ভেবে রেখেছিলাম যে দুটোর মধ্যে যে কোনো একটা করবো। তো সবাই আর কি এটাতেই ভোট দিলে, বললো না এটাই করো, এটাই সুন্দর লাগছে। সেটাও খুব সুন্দর জানো তো, মানে ময়ূরের ডিজাইন খুব সুন্দর আর কি, সেটাও খুবই সুন্দর, কিন্তু এটাও খুব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা, হ্যাঁ আর একটা কথা, সেটা হচ্ছে সামনেই আমার বিয়ে বাড়ি, আমার মানে নিজের একদম বলতে পারো। তো বিয়ের শাড়ি তো কেনা হয়ে গিয়েছে, এখন একটা জিনিস কি, মানে রিসেপশনের জন্য এখনো কিছু কেনা হয়নি। কি বলতো আমার শাড়ি সেরকম নেই, মানে আছে, সব বাঙালিদেরই একই ব্যাপার, মানে সব বাঙালি বলবো না, সব মেয়েদেরই একই ব্যাপার। মানে বিয়ে বাড়ি এলে, কোনো অনুষ্ঠান বাড়ি এলে হয় না যে শাড়ি নেই, ভালো শাড়ি নেই, বা আবার নিজের কারোর বিয়ে বাড়ি হলে তো ব্যাস কথাই নেই। তো সেই কারণে একটা রিসেপশনের জন্য একটা কিছু কিনবো, মানে শাড়িটারই কেনার ইচ্ছা আছে। কারণ লেহেঙ্গাটা কি বলতো, একটা লেহেঙ্গা নিয়েছি বাপুর জন্মদিনের সময়, ওটা সবসময় পরাও হয় না, আর একটা লেহেঙ্গা কতবার পরবেই হচ্ছে ব্যাপার, লেহেঙ্গাটা আর পরার ইচ্ছাও নেই। তো একটা শাড়ি কিনবো, দেখা যাক কি শাড়ি কেনা যায়, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখনো কিনিনি, সামনেই বিয়ে বাড়ি, জানি না কবে কি শাড়ি কিনবো, আবার কবে ব্লাউজ পিস মানে ব্লাউজ বানাবো, কবে কি করবো কিছু জানি না, শুধু জানি কিনবো, এই হচ্ছে ব্যাপার। তো না ব্লাউজ বানানো হলে রেডিমেড কিনে নেবো, এরকম একটা ব্যাপার ভেবে রেখেছি, কিন্তু এখনো কেনা হয়নি। যাবো যাবো করছে কিন্তু হয়ে উঠছে না জানো তো। তো যাই হোক, না হয় না হবে, আমি ভেবে রেখেছি যে একটা রেডিমেড কিনে পরে নেবো ওর সাথে, এরকম একটা মানে ভেবে রেখেছি, যদি না হয় তো এই টাকার মধ্যে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বেশি বেশি করে সাপোর্ট করো, হ্যাঁ টাটা।